আল্লাহ তুমি আল্লাহ তুমি আমারে দিয়েছে আল্লাহ মাইক্রোফোন দিয়ে না আল্লাহ আমার মেয়েরা ভাই অসুস্থ ছিল ভাই আল্লাহ আল্লাহ আমার মেয়েরা মা ছিলেন মার ভাই ছিল রামু আর ভাইয়ের জাংলায় দেয়া ভাই করে দিয়েছে পাইছেন আর রামু বাড়াইতে পারে রামুরে পাওয়া যায় খুঁজে পাওয়া যায় না ব্যক্তির লাশ রয়েছে রামুর এখনো ভাই করে পারে না। ছোট ভাই ছিল রামুর ভাই করে দিয়েছে ছোট ভাই আর রামু বাড়াইতে পারেনি। আমাদের আপনাকে ধন্যবাদ যে বাংলাদেশ জামায়াত ইসলামী সম্মানিত আমির এবং বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান উনি এই ঘটনা জানতে পেরে সাথে সাথেই ফোনে আমাকে নির্দেশ দেন যে ঘটনাস্থলে যান এবং আমরা ওনার আদেশ পেয়ে আমরা সাথে সাথেই ঘটনাস্থলে আমাদের দৌলতী ইউনিয়ন এবং বরণ্ড উপজেলা নেতৃবৃন্দকে আসতে বলি যে আমাদের উদ্ধার কাজ চালাতে উনি আশ্বাস দিয়েছেন যে যত রকম সহায়তা লাগে জামাতের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স সহ যা যা লাগে সব রকম সহায়তা আমরা করবেন তার নির্দেশ পেয়ে আমরা আমাদের নেতা কর্মীদেরকে সাথে করে নিয়ে এখানে আমরা উদ্ধার কাজের সাথে আমরা সমন্বয় করছি, আমরা দেখছি, সহায়তা করছি। আমরা আশা করি যে আমাদের যারা এখানে আমাদের পাংশা বা এই এলাকার যারা মারা গিয়েছে তাদের আমাদের তাদের সহায়তা করবো ইনশাল্লাহ এই কথা বলে আমরা আসলে যতটুকু তাদের সহায়তা করা লাগে ইনশাল্লাহ থাকবো এবং যারা মারা যাবে তাদের পাশেও পরবর্তী পর্যায়ে আমরা ইনশাল্লাহ সব রকম সহায়তা করার চেষ্টা করবো। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এটা একটা বড় ধরনের আমার ভাষায় প্রকাশ করতে পারবো না, এটা হৃদয়বিদারক ঘটনা। আপনার কালোখালী থেকে বাসটি ছেড়ে এসেছে আমাদের গলন্দতে, বড় জামতলা থেকেও 3 জন যাত্রী উঠেছে, তার মধ্যে তার স্ত্রী আছে, তার মেয়ে আছে, ওই বাসের মধ্যে আছে আমাদের বর্ডের সন্তান। আমি ঘটনাটি শোনার পরেই 15 মিনিট পরে আমি এখানে আসছি। আমাদের এই দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, সকল অঙ্গ নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, আমাদের জেলা বিএনপি নেতৃবৃন্দ এসেছে। আমরা সার্বিক সহায়তা করছি যাতে বাসটি উদ্ধার করা যায়। যারা এই হামজা আপনার কাজ করছে, উদ্ধার কাজ করছে, এসপি সাহেব আসছে, ডিসি সাহেব আসছে, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী ভাইরা আসছে, সকলেই আপনারা যারা মিডিয়ার ভাইরা আছেন আপনারা অবগত আছেন। প্রশাসন সার্বিক সহায়তা করছে, আমাদের দল সার্বিক সহায়তা করছে। আমাদের প্রতিমন্ত্রী মহোদয় আলীনওয়াজ মোহাম্মদ খোয়েম সাহেব শোনার সাথে সাথেই তিনি আমাদের প্রধানমন্ত্রীকে অবগত করিয়েছেন এবং তিনিও আসবেন। তিনি ইতিমধ্যে হয়তো রওনা দিয়েছেন। আমাদের পাংশার 2-এর এমপি হাওনা রশিদ এসেছেন, আমাদের আপনার জেলা প্রশাসক আব্দুল সালাম এসেছেন, আমাদের সমস্ত নেতাকর্মী আমরা এখানে অবস্থান করছি। ইনশাল্লাহ অতি দ্রুত এই উদ্ধার অভিযান শেষ হবে। আমরা উপজেলা বিএনপি, পৌর বিএনপির এবং সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা সমবেদনা জানাচ্ছি এবং শোকসপ্ত পরিবারকে আল্লাহ তাআলা যদি তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করে আমরা সেটা, আর এই ধরনের কোনো পুনরাবৃত্তি যাতে না ঘটে, আমি আমার মন্ত্রী মহোদয়ের সাথে আমরা এই বিষয়কে নিয়ে আমরা আলোচনা করব। এই দৌলতদিয়া ঘাটে যাতে পুনরায় যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, তার যাতে বিধি ব্যবস্থা করা যায়, আপনার এই ধরনের যাতে দুর্ঘটনা ঘটে সেই ব্যবস্থা যাতে হয় সেই বিষয়টা আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ।